শাক খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি, তাও আবার পালং চিকেন। কথা না বাইরে ঝটপট দেখিনি পালং চিকেনে কী কী উপকরণ লাগছে। তো এখানে আমি এক আটি পালং শাক নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, ডান্ডি এবং পাতা সমেত আছে, দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ পালং শাকটা। আর এখানে লাগছে আমি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, স্লাইসভাবে কেটে রেখেছি। মশলার মধ্যে কি কি আছে একটু দেখে নিই। এখানে আমি 1 টেবিল চামচ জিরার গুঁড়ো নিয়েছি, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দেখুন, আর হচ্ছে 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম নিয়েছি, আস্ত জিরা 1 টেবিল চামচ, একটা তেজপাতা নিয়েছি ধুয়ে রেখেছি, আর আস্ত মশলার মধ্যে 3টা শুকনো লঙ্কা, 2টা দারচিনি, 4 থেকে 5টা ছোট এলাচ এবং 8 থেকে 10টা আস্ত গোলমরিচ। এখানে আমি চিকেন নিয়েছি 500 গ্রাম, দেখুন হাড্ডিও আছে, বিনা হাড্ডির সমেত হচ্ছে, মিক্স আছে আর কি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এইবার যেটা করতে হবে যে গুঁড়ো মশলাগুলো একটা পেস্ট বানাতে হবে, তার জন্য একটা বাটির মধ্যে অল্প জল নিলাম, জলের মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে ভালো করে একটা চামচের মাধ্যমে এটা গুলে নিতে হবে। তো মশলার পেস্টটা ভালো করে হয়ে গেছে, দেখতেই পেলেন আপনারা। এইবার অন্যদিকে গ্যাসটি অন করে গ্যাসের মধ্যে একটি ননস্টিকের কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল নিয়েছি, জলটা কি করতে হবে, গরম করতে হবে। এই গরম জলের মধ্যে যে কেটে রাখা ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক, এগুলো পুরোটা আমি অ্যাড করে দেবো। অ্যাড করে ঢাকা বন্ধ করে 10 মিনিট ওয়েট করতে হবে। 20% এটা বয়েল করে নিতে হবে। বয়েল করার পর যেটা করতে হবে, আমাদের একটা বড় ধরনের গামলাতে ফ্রিজের জল, ঠান্ডা জল রাখতে হবে। যখন 20% আমাদের এটা বয়েল হয়ে যাবে, কড়া থেকে ট্রান্সফার করে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। কেননা পালং শাকের কালারটা বজায় থাকার জন্য, ধরে রাখার জন্য, মানে গ্রিন কালারটা যাতে বজায় থাকে, তার জন্য ঠান্ডা জলের মধ্যে ট্রান্সফার করলে ওটা কিন্তু কালারটা একেবারে পারফেক্ট গ্রিন কালারই থাকে। তারপর হচ্ছে ভালোভাবে ঠান্ডা হলে মিক্সার জারে এটা একদম স্মুথলি ফাইনালি একটা পেস্ট করে নিতে হবে। তবে হ্যাঁ, ঢাকাটা খুলে কিন্তু অবশ্যই নিচের পালং শাকগুলো ওপরে উল্টে পাল্টে দেবেন, যাতে পারফেক্টলি দুই ধারটা আমাদের বয়েল হয়ে যায়। তো দেখুন, গামলায় একটা ঠান্ডা জল নিয়েছি আমি। এইবার গামলাতে আমি কিন্তু পুরো পালং শাকটা এইভাবে দেখুন ছেঁকে ছেঁকে ঠান্ডা জলের মধ্যে আমি কিন্তু পুরোটা দিয়ে দেব, এবং ভালোভাবে যখনই দেখব পালং শাকটা পুরোটা ঠান্ডা হয়ে গেছে, তখন কিন্তু ওটা স্মুথলি একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন কালারটা দেখুন একদম গ্রিন আছে, আর এবং স্মুথলি পেস্ট বানিয়ে নিয়েছি। চলুন, অনেক গল্প হয়ে গেছে, এইবার গ্যাসটি অন করে গ্যাসের মধ্যে আবার একটি ননস্টিকের কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে 25 গ্রাম রিফাইন তেল নিয়েছি। তেলটা দেওয়ার পর ভালো করে গরম হলে আস্ত যে মশলা নিয়েছিলাম, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, তেজপাতা এবং গোলমরিচ, এটা আমি অ্যাড করব। অ্যাড করার পর সুন্দর স্মেল বেরানো পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। তো 2 থেকে 3 মিনিট ফ্রাই করার পর এর মধ্যে এইবার আমি অ্যাড করব আস্ত জিরা। জিরাটাও অ্যাড করার পর 2 থেকে 3 মিনিট তেলের সাথে একটু ফ্রাই করতে হবে। তো মশলাটার সুন্দর স্মেল বেরিয়েছে, এই স্টেজে আমাদের যে কুচি করে রাখা পেঁয়াজটা নিয়েছিলাম ওটা অ্যাড করব, এবং আবারও কিন্তু 5 থেকে 6 মিনিট এটা পেঁয়াজের সাথে তেলের সাথে একটু ফ্রাই করতে হবে। তবে হ্যাঁ, এখানে একটা ছোটো টিপস দিই, অবশ্যই লবণটা পেঁয়াজের ওপরে দিতে ভুলবেন না, তাহলে কি হবে, পেঁয়াজটা খুব সফটলি হয়ে যাবে। এখানে একটা কাজ করতে পারেন, ঢাকাটা বন্ধ করে 2 থেকে 3 মিনিট ওয়েট করতে পারেন। ঢাকাটা খুললেই বুঝতে পারবেন পেঁয়াজটা খুব ইজিলি তাড়াতাড়ি কিন্তু কালারও চেঞ্জ হয়ে গেছে এবং খুব সফট হয়ে গেছে।
তো পেঁয়াজের কালারটা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার হয়ে এসেছে এবং সুন্দরভাবে সফট হয়ে গেছে। এই স্টেজে আমাদের যে আদা রসুনের পেস্টটা নিয়েছিলাম ওটা অ্যাড করব। অ্যাড করার পর ভালো করে একটু দেখুন ফ্রাই করতে হবে যাতে কাঁচা গন্ধটা নষ্ট হয়ে যায় আদা রসুনের। এই স্টেজে আমাদের যে চিকেনটা নিয়েছিলাম চিকেনটাও অ্যাড করে দেবো এবং ভালোভাবে পেঁয়াজ আদা রসুন তেলের সাথে 10 থেকে 15 মিনিট এইভাবে আমি কষাতে থাকবো যতক্ষণ না চিকেনের ময়েশ্চারটা বেরিয়ে আসছে এবং যতক্ষণ না তেলটা ওপরে ভেসে আসছে। তো চিকেনটা কষাতে কষাতে প্রায় আমাদের 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। এই স্টেজে দেখুন আমাদের ময়েশ্চারটা একেবারে বেরিয়ে শুকিয়ে এসছে এবং তেলটা ওপরে ভেসে এসছে। এখানে যেটা অ্যাড করতে হবে যে পেস্ট করে রাখা মশলাটা আমি জল দিয়ে যে গুলে রেখেছিলাম সেই গোলা মশলাটা আমি এর মধ্যে অ্যাড করলাম। আবারও কিন্তু আমাদের একটু কষিয়ে নিতে হবে কাঁচা মশলার গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম করে রাখবেন। তো মশলাটা কষাতে কষাতে প্রায় আমাদের 6 থেকে 7 মিনিট সময় লেগেছে আর স্মেলটাও কিন্তু কাঁচা নষ্ট হয়ে গেছে। এই স্টেজে যে পালং শাকের যে পেস্টটা করে রেখেছিলাম মিক্সারে সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব এবং ভালোভাবে আবারও কিন্তু কষাতে হবে। এই রেসিপিটা আমি যখনই বানিয়েছি কিন্তু রাত্রে ডিনারই বানিয়েছি কারণ ডিনারে রুটির ভাগটা বেশি থাকে। তো আমি রুটি দিয়েই পছন্দ করি এটা। কষাতে কষাতে দেখতে পাচ্ছেন পালং শাকের যে ময়েশ্চার ছিল সেটাও কিন্তু শেষ হয়ে এসছে এবং তেলটা ওপরে ভেসে এসছে এবং কতটা গ্রেভিটা দেখতে পাচ্ছেন গাঢ় হয়ে এসেছে। এই স্টেজে যেটা করতে হবে যে ফ্রেশ ক্রিম নিয়েছিলাম ওপর থেকে ফ্রেশ ক্রিমটা আমরা অ্যাড করব এবং ভালোভাবে মিশিয়ে নেব। তবে হ্যাঁ ক্রিমটা দেওয়ার পর কিন্তু 6 থেকে 7 মিনিটই কষাতে হবে। কষানোর পর এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করব না, ঢাকাটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইম 15 মিনিট পর ফিরে আসছি। তো গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কত দারুণ কালারে পরিণত হয়েছে, ওপরের তেলটা দেখতে পাচ্ছেন। চলুন একটা প্লেটে পরিবেশন করি।
তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।